সব খাতে জাকাত দেওয়া যায় না, জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না। আজকে বুঝে যান, জেনে যান মাসালা। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায় না, জাকাতের টাকা দিয়ে কালভার্ট ব্রিজ বানানো যায় না, কারণ ব্রিজে তো ধনীরাও হাঁটবে, কি বলেন? তো ধনীরা কি জাকাতের টাকা কনজিউম করার কোনো সুযোগ আছে? নাই। তার মানে আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত 8টা খাত উল্লেখ করেছেন, এই 8টা খাতেই আপনাকে জাকাত দিতে হবে, এর বাইরে জাকাত দিলে হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকিম। 8টা খাত, এই 8 খাতের বাইরে আপনি জাকাত দিলে আদায় হবে না। 1 নম্বর খাত হচ্ছে লিল ফুকারা, ফকিরদেরকে আপনি দিতে পারবেন। 2 নম্বর খাত হচ্ছে ওয়াল মাসাকিনি, মিসকিনদেরকে দিতে পারবেন। এখন ফকিরকে মিসকিনকে, ফকির হচ্ছে মানলাহু শাই, যার কিছু জিনিসপত্র আছে, কিছু টাকা আছে, কিছু সম্পদ আছে, কিন্তু ওয়ালা ইয়াকফি, এটা তার হয় না। কিছু টাকা আছে, মাসে 20 দিন খাইতে পারে, 10 দিন কষ্ট হয়, ছেলেরে ভালোভাবে পড়াইতে পারে না, নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নাই। তার মানে কিছু সম্পদ আছে, এতে তার কুলায় না, হয় না, একে বলে ফকির, একে আপনি দিতে পারবেন। আরেক শ্রেণী হচ্ছে মিসকিন। মিসকিন হচ্ছে মান লাইসা লাহু শাই, যার কিছুই নাই, একেবারে কিছুই নাই। রাস্তাঘাটে আমরা দেখবেন যে ভবঘুরে লুঙ্গি একটা পরে আছে, গায়ে কোনো জামা নেই, ওর কিছুই নাই, এ হচ্ছে মিসকিন। তো এদেরকে আপনি দিতে পারবেন। 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন। এই দুইটাই হচ্ছে বেসিকলি প্রাইমারি সোর্স। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত ফাউন্ডেশনে যারা জব করে, যাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে, এদের স্টাফদেরকে যাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে। যদিও এরা ধনী হোক, এরা তো আর জাকাত নিচ্ছে না, এরা স্যালারি নিচ্ছে, এটা দেওয়া যাবে। 3টা গেল। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মী, অন্য ধর্মের, বুদ্ধিস্ট, হিন্দু, আপনি চাইলেন যে এরা জাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে, এরকম শর্তে আপনি এরকম মুআল্লাফাতি কুলুবুহুম, অন্য ধর্মের লোকদেরও জাকাত দিতে পারবেন। সাধারণত অন্য ধর্মের লোকদের দেওয়া যায় না, কিন্তু যদি ভাবেন যে দিলে ইসলামের যে জাকাত ব্যবস্থা, ইসলামের সৌন্দর্য, আমরা একটা হেল্পিং হ্যান্ড দেখলে সে আকৃষ্ট হবে, তাহলে দিতে পারবেন। অফির রেকব, 4 নম্বরে হচ্ছে দাস মুক্তি। সম্মানিত ভাই বোন বোনেরা, দাস আজাদ করার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তো এখন তো আর দাস নাই, এখন কি করতে পারবেন? এখন এই যে প্রিজনারদেরকে, কারাবন্দী আছে না অনেকে, উল্টাপাল্টা মামলা দিয়ে হামলা করে জেলে ঢুকে রাখছে, তো এর এখন আইনজীবী চালানো লাগে, এর এদিকে টাকা লাগে, ওদিকে টাকা লাগে, বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে, বা কাউকে কিডন্যাপ করা হয়েছে, গুম করা হয়েছে, এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য, কারামুক্তির জন্য আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। 4টা গেল। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের বোঝায় প্রতিদিন খালি ধরে পাওনাদাররা, তার মানে জীবন চালানো না বিশ্বাস হয়ে পড়তেছে, তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন। অফি সাবিলিল্লাহ, 6 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় যারা আছে। এগুলোর প্রত্যেকটা আমি 1 ঘন্টা করে আলোচনা করতে পারবো। প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ডিটেল ফিকহি ইস্যুসগুলো নিয়ে কথা বলি, লম্বা চড়া আলোচনা হবে। আমি জাস্ট আপনাদের মাথায় একটু করে জাস্ট শোনাচ্ছি, তাহলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। অফিস সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা আছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে। ফিলিস্তিনে আমার ভাইরা জেহাদ করছে, কাশ্মীরে জেহাদ করছে, সশস্ত্র সংগ্রামে তাদের যে যুদ্ধাস্ত্র যা যা প্রয়োজন, এই ক্ষেত্রে আপনি দিতে পারবেন। আধুনিক সময় অনেক স্কলাররা বলে যে এই যে এতিমখানাতে অনেক ছেলে আছে অনাথ, এতিম, তারপর টাকা পয়সা নাই, তারাও তো তাদের লাইফটা ইসলামের জ্ঞান আহরণের জন্যই ডেডিকেট করেছে, তারাও ফি সাবিলিল্লাহ, ওখানেও দিতে পারবে। সর্বশেষ হচ্ছে ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, পথিক। পথিক যদি নিঃস্ব হয়ে যায়, তাকে আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন। ধরুন একজন পথিক, বাড়ি হচ্ছে কেলান্তান, এখন কেলে আইসা মলম পাটির খপ্পরে পড়া সব শেষ, কিছুই নাই আর, তার সব নিয়ে গেছে। তো এখন সে ওইদিকে কেলান্তানে অনেক ধনী, কিন্তু এইখানে টাকা পয়সা নাই। এখন এই যে তার টাকা নাই, তাকে পৌঁছতে হবে, তা খাইতে হবে, আপনি জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন। এখন অবশ্যই এটা খুব প্রযোজ্য না, কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে, ধরেন বিকাশ সিস্টেম আছে, বা সামহাও তার কারণ নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু শরীয়ত কিন্তু এটাও রেখেছে, পথিক মুসাফিরকে আপনি হেল্প করতে পারবেন। তাহলে এই 8টা খাত ছাড়া কিন্তু সম্মানিত ভাই বোন বোনেরা, আপনি অন্য খাতে জাকাত দিলে জাকাত আদায় হবে, মন মতো দিলে হবে না। কিন্তু এতক্ষণ তো জানলাম কোথায় কোথায় দেওয়া যাবে। এবার শুনবো কাদের দেওয়া যাবে না। 1 নম্বর, হাশিমি খানদানের কাউকে দেওয়া যাবে না। বানু হাশিম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আমাদের একটা বংশ আছে না, কেউ মুন্সি বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ ওই বংশ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? হ্যাঁ, কুরাইশের হাশিমি খানদানের বংশধর, বানু হাশিম। ওনারা কুরাইশ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ, এটার মধ্যে বানু জাহারা আছে, বানু হাশিম আছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বনু হাশিম। বনু হাশিমের লিনিয়েজে যারা আসবে, আপনি যদি জানতে পারেন তিনি বনু হাশিম, আপনি জাকাত দিতে পারবেন না, ওনারা জাকাত খেতে পারবে না। তাদের মধ্যে এখন যদি কেউ গরিব থাকে, আপনি অন্য ফান্ড থেকে দিবেন, এমনি চ্যারিটি করবেন, কিন্তু জাকাতের টাকা আমাদেরকে দেওয়া যাবে না, যেহেতু নবীর বংশের সম্মানিত। জাকাতের খেজুর একবার মদিনায় স্তূপ করে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন তো ছোট পায়ে হাঁটতে হাঁটতে যে ওই জাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে। বাচ্চা থাকতে তো সবাই আমরা এরকমই করতাম, খাবার পেলেই কি বিস্কিট দেখলে, চকলেট দেখলে, এটা কার, আমার না কার, এটা দেখার বিষয় না, আগে মুখে দাও। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের খেজুর তো উনি বোঝে নাই, উনি হাঁটতে হাঁটতে যে জাকাতের খেজুর খাওয়া শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে উনি দৌড়ে গেলেন, যে বললেন কিহ কিহ। হাদিসে আছে শব্দটা, আরবিতে বলে কিহ কিহ, মানে আমরা বাংলায় কি বলি ওয়াক থু, থু মেরে ফেলে দাও, থুতু ফেলো যেটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তা'লাম আন্না লা নাকুলু সাদাকা, না ভাই তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না? নাতিকে শিক্ষা দিচ্ছে, এডুকেট করছে যে হোসাইন তুমি কি জানো না যে আমরা সাদাকার মাল খেতে পারি না, আমরা তো বানু হাশিম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে ওই খেজুরটা বের করে দিলেন মুখ থেকে। তাহলে বনু হাশিমের কাউকে দেওয়া যাবে না, অমুসলিম কাউকে যাকাত দেওয়া যাবে না, এক্সেপ্ট ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। যদি এই ইস্যু হয় যে এটা দিলে ইসলামের প্রতি তার একটু আকর্ষণ বাড়বে, এরকম হলে দিতে পারবেন, ইন জেনারেলি দেওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে ধনী কাউকে যাকাত দেওয়া যাবে না, যার টাকা আছে এরা যাকাত দেওয়া যাবে, পয়সাওয়ালা কাউকে না। তবে এখানে এক্সেপশন হচ্ছে ওই যে ওয়ালা আমিলিনা আলাইহা, যাকাত সেন্টারে যদি জব করে স্যালারি দেওয়া যাবে। পথিক হয়ে যদি নিঃস্ব হয়ে যায়, আসলে ধনী, তো রাস্তায় টাকা পয়সা হারাই ফেলছে, তাকে দেওয়া যাবে। আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে, ধনী, কিন্তু জেহাদের সামগ্রীর মধ্যে যদি জাকাতের সম্পদের কিছু থাকে, ওটা উনি ইউজ করতে পারবে। 4 নাম্বার, ঔরসজাত সম্পর্কের কাউকে জাকাত দেওয়া যায় না। হ্যাঁ, আপনার বাবা, আপনার মা, আপনার নানা নানি, দাদা দাদি, যত উপরে যাক, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। আপনার নিচের যারা, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, এদের ছেলে মেয়ে যত যাবে, যত নিচে যাক, জাকাত দিতে পারবেন না। গেল। 5 নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কেন? কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া স্বামীর জন্য কি ফরজ বা ওয়াজিব। তা আপনার তো তার ভরণ পোষণ দিতে হবে, জাকাত দেবেন কিভাবে? স্ত্রী দিতে পারবে হাজবেন্ডকে। ইন এনি কেস, আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে জাকাত দেওয়া ওনার সম্পর্ক নাকি? তো ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক। তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আর ভাবির জাকাত কিন্তু একসাথে হবে না, বুঝতে পারছেন? ভাবির জাকাত ভাবি দিবে, আপনার জাকাত আপনি দিবেন। ইসলামে প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। নামাজের হিসাব যেমনি আমার আলাদা, আমার বউয়ের আলাদা, জাকাতেরটাও আমার আলাদা, আমার স্ত্রীর আলাদা। অনুরূপ ভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, কারণ এটা আপনার দায়িত্ব, এজন্য পারবেন না।